হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমরাও কিন্তু খুব এনজয় করছি। এইটা হচ্ছে পুরী ডে 1-এর পার্ট 2 ভিডিওটা দিতে আমার অনেকখানি লেট হয়ে গেল, বাট চলো দেখেই নাও যে ডে 1-এর পার্ট 2-তে আমরা কি করছিলাম, কতটা এনজয় করেছি, কতটা মজা করে কাটিয়েছি। এখন মোটামুটি 5টা সাড়ে 5টা মতো বাজে। দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর ভাইও কিন্তু এসেছিল আমাদের রুমে, মানে ও একদম রেডি হয়ে চলে এসেছিল। ওদিকে মারাও কিন্তু পুরো রেডি ছিল। চলো এরপর বেশি দেরি না করে ঝটপট কিন্তু রুমের ফ্যান লাইট সব কিছু অফ করে আমরা বেরিয়ে পড়বো। তার আগে বলে রাখি, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু আর দেরি করব না, প্রত্যেকদিন ভিডিও আসবে, বাট সেভাবে আমি আর ভিডিও দিয়েই উঠতে পারলাম না, অনেকটা লেট করেই ফেললাম। তো এখন আমরা আছি হচ্ছে পুরীর বিচে। তো চলো, এখন হচ্ছে বিকেল সন্ধ্যা হয়ে গেল প্রায়। সব কিছু দোকান বসে গিয়েছে, কি সুন্দর। এই বালির মধ্যে হাঁটতে প্রচুর বিরক্ত লাগে, তো আমরা কিন্তু সব কিছু নিব, তার আগে ভিডিও ছবি এগুলো করে আসি ওদিক থেকে। আর এখানে আসলে নোনা নোনা একটা হাওয়া। চলো তোমাদের ভিউটা দেখাই, জুতা মুতা ছিঁড়েই যাবে। এই যে হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলার ঢেউ, বের করো। কি হচ্ছে উট, এখানে হচ্ছে মানুষ সব উঠের পিঠে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে হচ্ছে গিয়ে ঢেউটা, ওয়াও। তো এই হচ্ছে পুরীর সন্ধ্যাবেলার ভিউটা। রাত্রি হয়ে গেলে জোয়ার ভাটাটা অনেক বেশি বেড়ে যায়। আমরা যেখানে স্নান করছিলাম সেইখানে এখন প্রচণ্ড লেভেলের ঢেউ, আর যেখানে আমরা জুতো টুতো খুলে রেখেছিলাম সেখানে আমাদের পা ভিজে যাচ্ছে প্রায় অনেকখানি। এইটা প্রত্যেক দিনই হয়ে থাকে, রাত হলে জোয়ার ভাটাটা অনেক বেশি হয়। যাই হোক, সেখানে আমরা আর কি খুব মজা করছিলাম। আর আজকের দিনটা মানে ডে 1টা আমরা কিন্তু বিচেই কাটিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা বিচের ধারে সমস্ত দোকান খুলে দিয়েছে, আর এখানে আমরা প্রথমেই শঙ্খ দেখতে চলে এসেছিলাম। বলছি শঙ্খগুলো কত করে? এই মিডিয়াম। বাজিয়ে দেখবো? ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা শঙ্খ পছন্দ করছি এখন এখানে। না দেখি, বলছি এটার দাম কত? দিতে হবে কত? চলো আসো দেখি আগে। এই হচ্ছে গিয়ে এখানকার সব জিনিসপাতি, আমি দাম দর করে অবশ্যই দেখবো সব কিছু। এগুলো ছোট্ট ছোট্ট ঠাকুর, এই যে শঙ্খ, শাখা। আচ্ছা, এবারে দেখো বালি দিয়ে কি সুন্দর প্রতিমার মুখ বানিয়েছে। যাই হোক, আমরা কিন্তু 2 জায়গা থেকে 2টো শঙ্খ নিয়েছিলাম, আবার মা ওখান থেকেই 2-3টে শঙ্খ নিয়েছিল। মানে যদিও বা একই দিনে নয়, আজকে যেটা দেখলাম সেটা নিয়েছিলাম, এরপরে একটা অন্য দিনে শঙ্খ নিয়েছিলাম। আর দেখো তারপর হচ্ছে চলে এসেছি শাখা পড়তে, আর এই শাখাটা ভীষণ পছন্দ হয়েছিল। আর শাখাগুলো খুবই কম দাম, খুবই মানে রিজনেবল প্রাইসের থেকে আরও বেশি কম দাম। এইদিকে আমি সবার থেকে রিভিউ নিয়ে বেড়াচ্ছিলাম। এই যে একটা শাখা পড়লাম। এখন আমরা এসছি হচ্ছে গিয়ে ঠাকুরের মূর্তি দেখতে। আলাদা কিছুই না, হচ্ছে রাতের পুরী। আর চাঁদটা এখানে সবকিছু ঝাপসা ঝাপসা আসছে, কারণ হচ্ছে গিয়ে এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর হাওয়ার সঙ্গে সঙ্গে বালিগুলো উঠছে, তাই জন্য। আর ঘ্যার ঘ্যার করে আওয়াজ। এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? আরতি। আর একটা কথা হচ্ছে গিয়ে এখানে যে প্রত্যেকটা চেয়ারে বসার জন্য 20 টাকা করে আর কি ভাড়া দিতে হবে, আর যদি কিছু খায় ওর দোকান থেকে তাহলে আবার বসতে দিবে। তো আজকে গোটা বিচটা ভালোভাবে ঘুরে দেখেছিলাম। এরপর তার খিদে পেয়ে যাওয়ায় সে বলে একটু চপ ঘুগনি খেয়ে দেখি এখানকার চপ ঘুগনিগুলো ঠিক কেমন লাগছে খেতে। চপ ঘুগনি কেমন লাগছে? ভালো না? হবে
তো বুঝতেই পারলে চপ ঘুগনিটা ভালো লাগেনি, মোটামুটি অন্যরকম একদমই খেতে। তো তারপর এসেছিলাম আমি এই পটেটো ফ্রাইগুলো খেতে। এগুলো যদিও বা আমাদের মালদাতেও অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট তারপরেও আমি ট্রাই করছিলাম যে দেখি কীরকম কি লাগে এখানে খেতে। আলাদা কিছুই না, সেমই ছিল। চলো এনার সাথে একটু গল্প করে দেখা যাক। বলছে আপনাদের এখানে কখন বসে, খুলে কখন মার্কেট? 5 বাজে। হ্যাঁ 5 বাজে। 5 বাজে। আর কখন বন্ধ হবে? 10 বাজে। সব উঠে যাবে নাকি? আর সকালে তো খোলার কোনো ব্যাপার নাই? সকালে আধা আধা খুলবে, আধা আধা খুলবে। তো এনার কাছ থেকে শুনে যেমনটা বুঝতে পারলাম যে সকালবেলা সেরকম কিছু খোলা থাকে না, টুকটাক কয়েকটা দোকান খোলা থাকে যেমন আমরা সকালবেলা দেখেছিলাম। এরপর বিকেলবেলা নাকি 5টার দিকে খোলে, 10টা পর্যন্ত থাকে। এরপর আবার 10টার মধ্যে সব দোকানপাট লেগে যায় আর সবাই আর কি গুটিয়ে যায়। তো এখন পুরী বিচে এসে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, অনেক বাজার হাট করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন একটু ওপরের দিকে যাচ্ছি, দেখি ফ্রাই কিছু পাওয়া যায় নাকি। এবারে ফ্রাই কিছু দেখতে পাচ্ছি না এখানে। যাই হোক চলো দেখি, আগাই। আর রাত্রেবেলা প্রচণ্ড স্রোত, প্রচুর, তাই না? রাতে প্রচুর স্রোত। ঠান্ডা জল খুঁজছি, ঠান্ডা জল আর পাচ্ছি না। দেখি ওপর দিকে আছে নাকি। অনেক কিছু এখানে দোকানপাট। কি খাচ্ছ? আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। তুই খাচ্ছিস? ভুট্টা। ভুট্টা বলে দেখতে পাচ্ছিস না? এটা কুলপি, কুলপি খাচ্ছি, কুলপি। 3 রকম আইটেম। আর ও খাচ্ছে বাটার স্কচ। বাবু কুল ইয়ে কি জানো না, বাবু ভুট্টা খাচ্ছে বললো। আর আমি কিছু খেলাম না, কেউ খেতে দিচ্ছে না আমাকে কিছু। ও আগে আগে খেয়ে নিচ্ছে, খেয়ে বলে বেড়াচ্ছে যে কিছু খাচ্ছি না। আমাকে কেউ কিছু খেতে দিচ্ছে না, আমাকে কেউ খাওয়াচ্ছে না। তুমি কিছু বলতে চাও? আমি খাবো না এগুলা খাওয়া জিনিস। তোদের মরণ হয় না, দেখে না কেউ, রাস্তাঘাটে কেউ দেখে না, বেশ একবারে লাথি মেরে ফেলে দেবে রাস্তায়, মাজা ভেঙে পড়ে থাকবে, বা একদম সে হয় না গজাল বজাল দিয়ে একদম মেরে দেয় না কেন? তো বিচে ঘুরে টুরে অনেক মজা করেছি। এরপর বাইরে এসে আইসক্রিম খেয়েছিলাম, বিচের ভেতরে অনেক কিছু খাওয়া হয়েছিল। এরপর সোজা উঠে চলে এসেছিলাম ফ্রাইয়ের দিকে, মানে এই ফিশ ফ্রাই আর নানান রকম ফিশ আর কি ফ্রাই। এদিকে স্কুইডও ছিল। তো আমরা দুটো কাঁকড়া নিয়েছিলাম, এরপর মারা আবার মোমো নিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভ্লগে। Thank you for watching.